আসসালামু আলাইকুম দর্শক। ইনফোনেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গরুর খামার করা যেমন লাভজনক, তেমনি ভুল করলে হতে পারে বড় ক্ষতি। ৯০% নতুন খামারিরা এই ভুলগুলো না জেনে করে ফেলে, যেগুলো আস্তে, আস্তে পুরো খামারকে ধ্বংসের পথে নিয়ে যায়। আজ আমরা আলোচনা করব গরুর খামারের সবচেয়ে ক্ষতিকর ৫টি ভুল নিয়ে। মূল ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। পরিকল্পনা ছাড়া খামার শুরু করা। অনেকেই আবেগ বা অন্যের সফলতা দেখে হঠাৎ গরুর খামার শুরু করেন, কিন্তু এটিই হচ্ছে গরুর খামার করার সবচেয়ে বড় ভুল। সঠিক পরিকল্পনা ছাড়া খামার করলে প্রথম থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই খামার শুরু করার আগে আমাদের এই বিষয়ে পরিকল্পনা করে নেওয়া জরুরি। যেমন কোন জাতের গরু লালন পালন করবেন, দুধ, মাংস নাকি দুই ধরনেরই, কত গরু দিয়ে শুরু করবেন এবং কী পরিমাণ জায়গা দরকার, প্রাথমিক বিনিয়োগ কত এবং কোথা থেকে আসবে, খাবার সরবরাহ ব্যবস্থা, বাজার বিশ্লেষণ অর্থাৎ দুধ বা মাংস কোথায় বিক্রি করবেন, চিকিৎসা ও অপ্রত্যাশিত খরচের জন্য জরুরি তহবিল রাখবেন কিভাবে, ইত্যাদি। মনে রাখবেন, পরিকল্পনা ছাড়া খামার শুরু করলে মূলধন শেষ হয়ে যায়, ঋণের বোঝা বাড়ে এবং খামার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। অসম্পূর্ণ বা ভারসাম্যহীন খাবার দেওয়া। একটা কথা আছে, গরুকে আপনি যা খাওয়াবেন সেটাই আপনি পাবেন। গরুর দেহে পুষ্টির ঘাটতি হলে দুধ কমে যায়, গরু দুর্বল হয়, প্রজনন ক্ষমতা কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে যায়। তাই খামারে উন্নতি করতে হলে আপনাদেরকে অবশ্যই গরুর জন্য সুষম খাবার, যেমন সবুজ ঘাস, সাইলেজ, শুকনো খড়, সুষম দানাদার খাবার ও প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস গরুর শরীরের ওজনের উপর ভিত্তি করে সরবরাহ করতে হবে। টিকা ও ওষুধ ব্যবস্থাপনায় অবহেলা করা। টিকা দেওয়া এবং নিয়মিত চিকিৎসা সেবা গরুর খামারের বীমার মতো। এটি অবহেলা করলে একটি রোগ পুরো খামারে ছড়িয়ে যেতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই গরুর জন্য জরুরি যে ৪-৫টি টিকা রয়েছে তা নির্দিষ্ট সময়ে অবশ্যই দেওয়া উচিত। গরুর জরুরি টিকা নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। জরুরি টিকাগুলোর পাশাপাশি গরুকে নিয়মিত কৃমিমুক্ত করাটাও প্রয়োজনীয়। তাই প্রতি ৪ মাস অন্তর, অন্তর সব গরুকে কৃমিমুক্ত করতে হবে। প্রজনন ব্যবস্থাপনা সঠিকভাবে না করা। প্রজনন ব্যবস্থাপনা খামারের ভবিষ্যৎ নির্ধারণ করে। এটি অবহেলা করলে খামারে অগ্রগতি থেমে যায়, দুধ উৎপাদনে ছন্দপতন ঘটে এবং আর্থিক ক্ষতি হয়। তাই গরুগুলো নিয়মিত পর্যবেক্ষণ, সঠিক সময়ে প্রজনন করানো, গর্ভকালীন যত্ন রেকর্ড রাখা একজন খামারির জন্য অপরিহার্য। প্রজনন ব্যবস্থাপনা সঠিক হলে খামারে নিয়মিত বাছুর পাওয়া যায়, দুধ উৎপাদন ভালো থাকে এবং খামার লাভজনক হয়। লাভ ক্ষতির হিসাব না রাখা। অনেক খামারি মনে করেন গরু লালন পালনে শুধু দুধ বা বাছুর পেলেই লাভ, কিন্তু সঠিক হিসাব না রাখলে খামারি লুকানো ক্ষতি বুঝতে পারেন না এবং খামার দীর্ঘমেয়াদী টিকে থাকে না। আয় ব্যয়ের খাতগুলো সঠিকভাবে লিখে রাখা, পারলে গরু প্রতি আয় এবং ব্যয় লিখে প্রতি মাসে মোট হিসাব করা। হিসাব রাখতে চাইলে এখন আপনারা মোবাইল অ্যাপও ব্যবহার করতে পারেন। এই হিসাব দেখে বুঝবেন কোন গরু লাভজনক, কোথায় খরচ কমানো যায় এবং কিভাবে খামার সম্প্রসারণে পরিকল্পনা করা যায়। দর্শক বন্ধুরা, এই ভুলগুলোই সফল খামারি আর ব্যর্থ খামারি পার্থক্য তৈরি করে। খামারকে যখন আপনি একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইবেন, তখনই আপনাকে খুব ভালোভাবে পরিকল্পনা করে নামতে হবে এবং অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। খামারে করা ভুলগুলো থেকে বাঁচতে নিয়মিত শেখা, অভিজ্ঞদের পরামর্শ নেওয়া এবং একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখাও অত্যন্ত জরুরি। মনে রাখবেন, সফল খামারি হতে সঠিক জ্ঞান, ধৈর্য ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার খামারি বন্ধুদের দেখতে বলবেন। খামার সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।